সিংগন ওবনে সাবিল এবং ফতিগন মুসাফিরগণ ইন কুনতুম আমানতুম বিল্লাহ যদি ঈমানটাকে ঈমানদাররা পাবে ঈমানদার মুসাফির পাবে আল্লাহ ঈমানদার মুসাফির কথা আপনাদের বলছেন আমা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানে ইয়াওমাল তাকাল জামাআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির বলছেন যেদিন ইয়াওমুল ফুরকান ছিল ইয়াওমুল ফুরকান বলা হয় ইয়াওমুল বদরকে বদরকে ইয়াওমুল ফুরকান বলা হয় ফুরকান তো কি ফুরকান অর্থ হলো পার্থক্যকারী আল ফারিকু বাইনাল কুফর ওয়াল ইসলাম ওয়াল কুফর মুসলমান এবং কাফিরের মধ্যখানে পার্থক্যকারীকে বলা হয় ফুরকান ওই দিন ফয়সালা হয়ে যাবে যে মুসলমানেরা বিজয় হয়ে মুসলমানেরা এখানে রাষ্ট্র কায়েম করবে মদিনা শরীফে নাকি কাফেরদের পক্ষে যাবে ওই দিনে বুঝে যাবে এটাকে বলা হবে ফুরকান পার্থক্যকারী তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমাল তাকাল জামাআন যেদিন দুই দল একত্রিত হয়েছিল একদল ছিল ঈমানদার মুসলমান রোজাদার আর একদল ছিল কাফের বর্বর মুশরিক এই দুই দল একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছেন এজন্য বলা হয় মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল যার সহিত আল্লাহ আছে যার সাথে আল্লাহ আছে যার সাথে আল্লাহ সাহায্য আছে সে যে কোনো উপায়ে বিজয় হবে মানুষ কম হোক বেশ হোক এটা কোনো বড় কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন আল্লাহর পক্ষ থেকে তারা বিজয় হবে ওই দিন ইসলামিক কালিমা সমুন্নত হয়েছে যে ইসলামের সত্য এটা প্রমাণ হয়েছে দিনের চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য এসেছেন 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে সাহায্য করেছেন কাফেরের অন্তরে ওই দিন থেকে অন্তর্ভীত হয়ে গেছে কাফেরের অন্তর একেবারে নরম হয়ে গেছে ভয়ে ভীত হয়ে গেছে এখানে আল্লাহর সাহায্যের কারণে এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন সুবহানাল্লাহ إذ يوحى ربك إلى الملائكة إني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب واضربوا فوق الأعناق واضربوا عليهم كل بنان আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ওই জায়গাতে বলেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু স্মরণ করুন যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন যখন বলেছেন কি ইন্নী মাআকুম আমি তোমাদের সাথে আছি ফেরেশতাগুলো আল্লাহ না কথা বলেন না ফেরেশতা কার আল্লাহ আমরা রুকু করি সিজদা করি কিয়াম করি কেরাত করি এগুলো কেন তো এটা অনেক লম্বা হাদিস আমি টুকরো বলবো না কথাটা বলি যে কিছু ফেরেশতা আছে যারা সব সময় আল্লাহর তাসবিহ বলে এইজন্য আমরা নামাজে তাসবিহ বলি কিছু ফেরেশতা আছে সব সময় দাঁড়িয়ে ইবাদত করে আমরা এইজন্য নামাজে দাঁড়াই কিছু ফেরেশতা আছে রুকু করে শুধু রুকুতে আছে আজীবন রুকুতে আছে এক বছর দুই বছর একদিন দুদিন নয় সব সময় রুকুতে আছে এইজন্য আমরা রুকু করি আর কিছু ফেরেশতা আছে সিজদা করে সিজদারত অবস্থায় আছে তো আমরা এইজন্য সিজদা করি তাই নামাজ হলো ফেরেশতাদের যে ইবাদত করে ওদের সমন্বিত একটি ইবাদতের নাম হলো নামাজ নামাজের মধ্যে ফেরেশতারা যা করে সবগুলো আছে এইজন্য নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপরে বলেন ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন হে ফেরেশতারা তোমরা যাও বদরের ময়দানে যাও গিয়ে ফাসাব্বিতুল্লাযিনা আমানু তোমরা মজবুত করে রাখো ঈমানদারদেরকে ওখানে গিয়ে বদরের ময়দানে গিয়ে ঈমানদাররা যাতে অল্প মানুষ ওদের যাতে ভয় না আসে ওরা যাতে কোনো ধরনের কষ্ট না পায় তোমরা তাদেরকে ঈমানের উপর মজবুত করে রাখো
যুদ্ধ করার জন্য দুর্বল করে রাখো বা আল্লাহ বলেন আমি কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেব সুবহানাল্লাহ ভীতি সৃষ্টি করে দেব আমি কাফেরদের অন্তরে এরপরে আল্লাহ বলেছেন ফাদরিবু ফাওকাল আনাকে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান তাদের গাড়ির উপর মারো ফেরেশতা তোমরা যাও তাদের গাড়ির উপর মারো আমরা যে চট্টগ্রাম ভাষায় বলি তাদের বলবো যে গেড়ি চাইতে দিয়ে দিবি গেড়ি চাই দিলি গেড়ি লোকে পাইলি আর সামনে দিকে দেখতে পারে গেড়ি লোকের সবুর লোকে ডাকর লোকের বেরোলে সম্পর্ক গেড়ি যদি ডাক হয়ে দেখবি পুরো শেষ হয়তো গেড়ি চাই মারো ওদের গাড়ির উপর মারো ওদের মিনহুম কুল্লা বানান ওদের জোড়ায় জোড়ায় মারো আর মেরে মারলে যেখানে সেখানে মারে না একবার মারলে আপনি মারতে একবার কেউ খায় অন্তত 5 দিন 3 মাস 6 মাস মনে থাকবে জোড়ায় জোড়ায় মারে কোথায় এ আল্লাহ বলছেন এটা কোরআন শরীফে জোড়ায় জোড়ায় মারো ওদেরকে জোড়া জোড়া মারতে থাকো তাহলে মুসলমানের বিজয় হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 123 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেন আর আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ বলেন হে মুসলমানেরা তোমরা এখন বিজয় হয়েছো কেমনে নিজেদের যুদ্ধ করে নয় তোমরা নিজেদের যুদ্ধ করে বিজয় হতে পারো না যে কোনো একটি কাজ করতে গেলে আল্লাহর নাম নিয়ে আল্লাহর রহমত নিয়ে নামতে হয় আমি আল্লাহর রহমতে একটা ঘর বানতেছি আল্লাহ সাহায্য করবেন আপনার ঘরটা হয়ে যাবে আমি আল্লাহর রহমতে একটা ব্যবসায় নামতেছি ব্যবসাটার উপর আল্লাহর রহমত আসবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছেন ওয়ান্তুম আদিল্লাতুন তোমরা ছিলে সর্বসংখ্যক তোমাদের মানুষ ছিল না তোমরা তোমাদের সাহস ছিল না তোমরা তখন বৃদ্ধ ছিল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে বুঝে যায় ভালো কাজের মধ্যে আল্লাহর রহমত আসে ইস্তাগফিরু লিল মুমিনিনা আলাই ইয়াকিয়াকুম আন ইউমিদাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতির মুরতাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু স্মরণ করুন ও ওই দিনের কথা তাকুলু লিল মুমিনিনা যখন আপনি মুমিনদেরকে বলেছেন আলাই ইয়াকিয়াকুম আন ইউমিদাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতির মুরতাফিন আল্লাহ যে 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন এই কথাটা নবী আপনি আপনার উম্মতকে বলে দিন তাহলে মুসলমানরা বাহাদুরি করে নিজে নিজে বিজয় হতে পারে নাই যারা নিজে নিজে বাহাদুরি করে গৌরব করে আল্লাহ তাদের গৌরবকে শেষ করে দেন কারণ গৌরবের কিছু নেই মুসলমান সবসময় আল্লাহর কাছে রুজু হতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াকুলুকুম মিন কওলিহিম খাযা ইউমদিকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানরা বদরের যুদ্ধের ময়দানে তোমরা ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন বলে সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য শীলের সাথে আল্লাহ আছেন এজন্য রোজার আরেক নাম হলো সবর আরেক নাম হলো সবর সবর মানে সবর ধৈর্য ধারণ করা নিজে রোজা রাখছে নিজের পেটের কুদা যন্ত্রণার কারণে মানুষকে অনেকে গালাগালি করে মানুষকে কষ্ট দেয় এটা কখনো ঠিক নয় কারণ রোজা মানে হলো ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করবেন তাহলে কারণ রাখুন ফিয়াতুল ফিয়াতাইন তাকাতারা ফিয়াতুল তুফাতিল ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরা এখানে দুই দল মুসলিম দল কাফের দল মুসলমানেরা আল্লাহর পক্ষে জিহাদ করেছেন আর কাফেররা তাদের তাগুতের পক্ষে জিহাদ করেছেন ইয়ারাহুম মিসলাইহিম রাআল আইনে ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা ইবরাতান লিউলিল আবসার আল্লাহ রাব্বুল আলামিন যে দেখতে ওদের
এসে গেছে, তো আমরা এখানে আর টাকা সম্ভব নয়, আমাদের পরাজয় হবে হবে, এটা বলে ওরা বলায়ন করছে। ফেরেশতা তাদের দেখা যায় না, তো ওরা এখানে দেখলে কেমনে কাফেররা, তখন কাফেররা দেখছে এরা মানুষের ছবি ধারণ করে, ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে এখানে যুদ্ধের ময়দানে এসেছেন। যেমন রাসূলের দরবারে হযরত জিবরিল আমিন আসতেন, তাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী ছিলেন, ওই তাহিয়াতুল কলবির আকৃতি নিয়ে সাহাবায়ে কেরামের সামনে হযরত জিবরিল আমিন আসতেন। না হতো এখানে সাহাবীরা তো কোথায় চলে যেত, ভয়ে পিঠে দিত হয়ে। আর জিবরিল আমিনের ফাঁকা ছিল 600 মাত্র, সুবহানাল্লাহ, 600। কোন একটা সিট যদি 2 ফাঁকাওয়ালা কেউ দেখে বইয়ের ঘর থেকে আর বাইরে হবে না, তাহলে 600 ফাঁকাওয়ালা যদি ফেরেশতা দেখে কি অবস্থা হবে, কি অবস্থা হবে? রাসূল করিম দেখেছেন হযরত জিবরিল আমিনকে আসল সূরতে 600 ফাঁকা বিশিষ্ট, আর আমরা কেউ দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেন নাই। সাহাবায়ে কেরাম দেখেছেন রাসূল করিমের ওই সাহাবীর তাহিয়াতুল কলবির আকৃতি নিয়ে এসেছেন, এটা দেখেছেন। আর এখানে কাফিরদেরকে আল্লাহ দেখাইছেন যে এখানে হাজার হাজার যুদ্ধ এসে গেছে, সুতরাং কাফিররা পলায়ন করেছে, কাফিররা আর থাকতে পারে নাই, শয়তান সব পলায়ন করেছে। আল্লাহ বাইনা কুলুবিহিম, বলো যাক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বিজয় দান করেছেন। এই বিজয় আমাদের কাছে আপনি আসেন নাই, বিজয় এসেছেন আল্লাহ রাসূলের কারণে। যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা তানুনা আলা বদরিন ইকুম ফালা মিন আফদালিল মুসলিমিন। বদরি সাহাবীদের মর্যাদা কেমন? ওরা হলো মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। এক তো সাহাবীর মর্যাদা বেশি, দ্বিতীয় নম্বর হলো যারা বদরের যুদ্ধে ছিলেন তাদের মর্যাদা আরো বেশি। যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী, এটা হাদিস শরীফে এসেছে 313 জন বদরি সাহাবীর যদি একজনের নাম নিয়ে আপনি দোয়া করেন, একজন মুসলিম নিয়ে, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বদরি সাহাবী ছিলেন, আমি ওনার নাম নিয়ে দোয়া করি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। হাদিস শরীফে এসেছে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ দোয়া কবুল করবেন। তারা আল্লাহ আমাদেরকে বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে কোনো ভালো কাজ করি আল্লাহর নাম নিয়ে করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সব সময় আল্লাহর জিহাদের মধ্যে থাকবেন, তখন আপনি কামিয়াব হবেন। তো জিহাদ মানে কি? জিহাদ মানে আপনাকে কেউ আপনার নফস মারা বলতে তো ফজরের নামাজ পড়বেন না, আপনি ফজরের নামাজ পড়ছেন, এটা জিহাদের, এটা হলো বড় জিহাদ। তো বদরের যুদ্ধ কোনো বড় জিহাদ নয়। বড় জিহাদ হলো আপনার নফস মারার সাথে জিহাদ করা। আপনার নফস চাইতেছে না কোরআন শরীফ পড়ার জন্য, আপনি জোর করে কোরআন শরীফ পড়বেন। নফস চাইতেছে না নামাজ পড়ার জন্য, আপনি নামাজ পড়বেন, এটা হলো জিহাদ। সুতরাং এখন মাঠে ময়দানে জিহাদ না থাকলেও আপনার আমার ভিতরে যে জিহাদ আছে ওই জিহাদ করতে হবে। ওই জিহাদ কিয়ামত পর্যন্ত জিহাদুল নাদিম ইলা ইয়াউমিল কিয়ামা, হাদিস শরীফে এসেছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিহাদের মধ্যে সব সময় থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।